চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাশাআল্লাহ 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান ঐতিহাসিক চরকুলিয়া লায়লা আজাদ কলেজ ময়দান, মোল্লাহাট, বাগেরহাটে এই প্রথম আসছি আমি। তো আসুন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে। তার আগে আমরা 3টা তাকবীর দেব। আল্লাহ বলেন, রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দেব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর দেব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব ইনশাআল্লাহ। পড়েন, রাজি আছেন? কষ্ট পাচ্ছেন না তো? এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা। একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবীর দিয়ে, এরপর আমরা কথা শুনবো। বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন। ওরে আল্লাহ, সব দেখি বিবাহিত, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, এক হাত করে তোলো। এরা একটু কম সংখ্যায়, দেখি কি অবস্থা, কাদের পারফরমেন্স কেমন হয় দেখি। আমি লিল্লাহি তাকবীর বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন? পারা যাবে? শুরুতে শুধু বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি? হ্যাঁ, বিবাহিতদের হারানো যাবে তো? এবার তোমরা পড়ো তো, লিল্লাহি তাকবীর। সমান সমান হয়েছে। আচ্ছা, এবার সবাই মিলে 3টা পড়ি। পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলাকে কবুল করো, এই তাকবীর গুলারে আমাদের নাজাতের ওসিলা করো। আমরা আমাদের খুতবার শুরুতে আজকে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 124 নম্বর আয়াতের আলোকে আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা, লেসন আছে, রিমাইন্ডার এন্ড মেসেজ আছে, এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে। সবাই শুনতে রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা? হ্যাঁ, কেউ উঠবেন না তো? বিশৃঙ্খলা করবেন না তো? কথা দিলেন? আচ্ছা, এই আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার খলিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে। তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন। আর এই প্রতিটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। একটাতেও সে ফেল করে নাই, সবগুলাতে পাস। চিল্লায় বলেন, সবগুলাতে। শুধু সিম্পল পাস না, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন জিপিএ 5, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন। গ্লোবাল অ্যাওয়ার্ডটা দিয়েছে কে? আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে, কি তার এত মহিমা, কি তার জীবনী, বায়োগ্রাফি এন্ড লাইফ স্কেচিং অফ প্রফেট আব্রাহাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভিতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম, আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম রে বললাম, ইব্রাহিম, তোমারে আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন? তোমার আমি কি বানাইলাম? নেতা। নেতা হওয়া এত সোজা না। লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে, কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি আমার খলিলরে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম। যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীরে আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার নবী, আপনার জীবনটা পরীক্ষাময়। এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনে পড়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই।
আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের। কাদের? সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, শুহাদাদের, সালেহিনদের। ইবতালা আর রাজুলু হাসাবা দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও। এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না, মুমিন কখনো বিচলিত হয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন, পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি। একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই, প্রতিটা পরীক্ষায় পাস। এগুলো বলে বলে বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে, ওরা আপনারে গালি দেয় গণক বলে, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন। নবী, আপনার পিতা ইব্রাহিম তো এর চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে। দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিকার, আমরাও সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? গালি আসবে, মন্দ কথা আসবে, বিপদ আসবে, জেল জরিমানা আসবে, ঝুঁকি আসবে। এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুঁকি, বিপদ, পরীক্ষা, বালা, মুসিবত, এগুলো মুমিনের লক ছাড়ে না, পিস ছাড়ে না। কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ, ঝুঁকি, অত্যাচার, অনাচার যত বাড়তে থাকে, কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে, কাছে আসতে থাকে। এই নাজরানা আমাদেরকে দিতে হবে। পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন? যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব, মাজলুম সাহাবী, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত, সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে, ঠিক কিনা? জালিমের জন্য কোনো সাহায্য নাই, বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না। ফেরাউন বেশি দিন থাকে নাই, থাকছে? নমরুদ বেশি দিন থাকে নাই, থাকছে? থাকতে পারে না। যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না, বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না, এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না। কথা বলেন? এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে। মুমিনের হৃদয়ে ভয় আছে কার? চিল্লায় বলেন। আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন, আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম। আল্লাহ put Sayyidina Ibrahim in some tests and trials, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম আমি তোর লিডার বানায় দিব, এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানায় দিব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানায় দিলেন কে? একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। নমরুদ বলে, ইব্রাহিম ইমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ইমান যাবে। তার মানে পরীক্ষায় পাস, আগুনে ফেলে দেয়া হলো, ইমান হারা করতে পারে নাই নমরুদ। তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস। পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2, আল্লাহ বললেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানিও নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না সাইয়েদনা ইব্রাহিম, কিছু জিজ্ঞেস করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে, যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? হ্যাঁ, কি পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছে। তার মানে আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। এবার আল্লাহ দেখলেন সাইয়েদনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সাইয়েদনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত? আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সাইয়েদনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স কত ছিল? 86। তার মানে 86টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। 86 বছর বয়সে যে সন্তানটা দিল, ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদ আর ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না, ইসমাইলরে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লা এখন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কুড ইউ ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন? প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষা নাম্বার 4, আল্লাহ বললেন, ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাস করলাম, পরিবার বিসর্জনের পরীক্ষায় পাস করলা, সন্তান বিসর্জনের পরীক্ষায় পাস করলা, এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম। অনেক বড় দায়িত্ব, পারবা কিনা বলো? সাইয়েদনা ইব্রাহিম বলে, লাব্বাইক। সুবহানাল্লাহ পড়ে। কি দায়িত্ব আল্লাহ? তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম, হজের এমডি। তুমি হজের কাফেলা করো, তুমি হজের বন্দোবস্ত করো, দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ কি কি করতে হবে খালি কন। আল্লাহ বলল, প্রথমে আমার ঘর বানাও, কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর বানাতে শুরু করলো, পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো। একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর, আউয়ালু বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা,
পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন। ঘর বানানো শেষ। এবার আল্লাহ বললেন, ঘরটারে ঝাড়ু দাও। কি দাও? জোরে কোন কি দাও? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক সওয়াবের কাজ। দিছেন কেউ কোনোদিন? নাকি খালি মুয়াজ্জিন হুজুরের ধমকান? হ্যাঁ, ঝাড়ু দেন নাই কেন? ওই বেটা খাদেম ঝাড়ু দিলি না কেন? এরকম ডাকাই তাছাড়া নাই। খালি মুয়াজ্জিনের দোষ, খালি খাদেমের দোষ। মসজিদের খাদেম আমরা সবাই। আপনি হতে পারেন সেক্রেটারি, হতে পারেন সভাপতি, হতে পারেন মেম্বার অব দা পার্লামেন্ট, সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ঝাড়ু দেন একবার, আপনি মসজিদ পরিষ্কার করেন। মসজিদ ঝাড়ু দিলে আপনার হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে? মসজিদেরি ঝাড়ু বারদার হো কামারে হাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। এবার বাপ বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করলেন। আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও। ঝাড়ু দিলেন। তাহলে কাবা ঘর বানানো শেষ, ঝাড়ু দাও। এবার আল্লাহ বললেন, হজের আজান দাও। কি দাও? وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। সুবহানাল্লাহ পড়েন। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ। ইব্রাহিম কাবা ঘর বানালাম, ঘরটারে ঝাড়ু দিয়ে তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা। এবার হজের জন্য আজান দাও। হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও। সৈয়দনা ইব্রাহিম বলে, আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, কাউরে দেখা যায় না। কার সামনে হজের ঘোষণা দেব, হজের আজান দেব? কাউরে তো আমি দেখি না। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও। দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব। উনি দাঁড়িয়ে আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন, আসো আসো, যাদের সামর্থ্য আছে এসে হজ করে যাও। তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আমরা যারা ছিলাম না, আমরা ওই সময় ছিলাম, কয়েছিলেন আলামুল আরওয়াহে, রুহের জগতে, রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি, তাদের নাসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নাই? তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর। আল্লাহ বললেন কাবা ঘর বানাও, বানালেন। ঘর পরিষ্কার করো, করলেন। আজান দাও, আজান দিলেন। তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও, কথা বুঝে নাই মনে হয়, হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস। একটার পর একটা পরীক্ষা দিয়েছে। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, এবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো। কি করো? নিজ হাতে সুন্নাতে খাতনা। সহিহ বুখারীর বর্ণনা। ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানা বিল কদম। কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই। আল্লাহ এমনি বলে নাই আম গোনা মেক ইউ দ্য লিডার, গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি। এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি, তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আসরাড়াই। ওনার ফ্যামিলি, ওনার যে ফ্যামিলিটা, ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে, যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে। কি বরকত! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে। তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না, বানাতে বানাতে আর নাগাল পায় না। বললেন আল্লাহ এবার কি করি? এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও।
বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল, ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো, পাথরটা উপরে উঠে যেত, নিচে নামা দরকার নিচে নেমে যেত। আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য নামাজের মুসল্লা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিমরে আমি মুসল্লা বানিয়ে দিলাম। বিশ্বনবী যখনই তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়তেন, মাকামে ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত সালাত পড়তেন। আমরাও যারা তাওয়াফ করি, প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয়, জানেন না? পড়ছেন না আপনারা? হাজিরা পড়তে হয়। এই পাথরটা এখনো আছে, দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য, সাইয়েদনা ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ যে পাথরে লেগেছে, এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে 11 মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা, ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা। যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তাওয়াফ করতে হয়, আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে 2 রাকাত নামাজ পড়তে হয়। বরকত আছে না নাই? ওনার পা লাগছে, এই জায়গা হয়ে গেছে মুসল্লা। এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে, ওইটা হয়ে গেছে জমজমের কূপ। সাইয়েদনা ইসমাইল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আহা, এখন এয়ার কন্ডিশন করা, 4 তলা এয়ার কন্ডিশন করা, এত সুন্দর পরিবেশ, এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায়। না জানি সাইয়েদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল। উনি সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার 60টা চক্কর দিলেন। এই 60টা চক্কর, এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা না করলে আপনার হজই হবে না, এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময়, উনি দৌড়াদৌড়ি করছেন, এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন। এসে দেখে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাঈল, হাজার এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। কোন ভাষার? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে। পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন, বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, ঝাম মানে স্টপ, থাম থাম, কেফ, আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না, ঝাম 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 ঝাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানায় দিলেন। এটার নাম বিইরু ঝামঝাম। বিষ্ণু বললেন মা উ ঝামঝাম লিমা শুরিবা লাহু, এই জমজমের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে? আবার বিষ্ণু বললেন ইন্নাহা তুআমু তুআমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি। এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক। কিছু না খাইয়ে এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে, মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন। তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত। বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে জমজমের কুয়া, হাজার দৌড়াদৌড়ি করেছে, আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে, সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে, সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়ে আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই 3 ধর্মের জন্য। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। 3 ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই 3 ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কোন? কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা। I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়। চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন। কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কিনা? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কোন? আরো জোরে সবাই মিলে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন আসলিম, ইব্রাহিম তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না। খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন, উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটার সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলর আমি হক বলতে চাই না। আছে না এরকম? আমি আহলে হাদিস, আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি, তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কন। আবার আমি আলিয়া, আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এদেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপরে সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শের হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না। কথা কন, ফতুয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের। আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে, এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। আছে না নাই? খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু, খলিল মানে, সবাই বলেন খলিল মানে। সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খলিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম খলিল। বাপ বেটা, একজন খলিল একজন হাবিব। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার ঝি। গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন। যেমন বাপ তেমন বেটা। বাবা হলেন খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। কথা বুঝতে হবে। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। সুবহানাল্লাহ কইবেন না? এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বাবা, বিশ্বনবী ওনার অধস্তন সন্তান। এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই? মিল আছে না নাই? আমি কোরআন হাদিস ঘেটে 60টা মিল পেয়েছি। কয়টা? সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায়। শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল।
সাইয়েদনা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিশ্বনবীর চেহারা প্রায় ওইরকমই ছিল। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন, দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন, ওই নবী দেখতে এমন, এই নবীর চেহারা এমন, এরকম যখন বলছিলেন, সাইয়েদনা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন, উনি বললেন আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর সাইয়েদনা ইব্রাহিম দেখতে কেমন জানো? দেখতে চাইলে আমার দিকে তাকাও। তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল, সাইয়েদনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল। এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? 2 নাম্বার, এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই? আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল, আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা, কবিরা না। কথা কন, কবিরা আমাদের মডেল না নবীরা? নায়করা আমাদের মডেল না নবীরা? সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা, দুইজনই উত্তম আদর্শ। কয়টা মিল পাইলেন? মনোযোগ নাই? মনোযোগ আছে না গেছে? 3 নাম্বার মিল, এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল। এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে 5 জন নবী ছিল শ্রেষ্ঠ। এই 5 জনের মধ্যে বাপ বেটা আছে না নাই? খেয়াল রাখবেন, উলুল আজমি মিনার রুসুল দৃঢ় প্রত্যয়ী নবী 5 জন। কারা? সাইয়েদনা নূহ, সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা মূসা, সাইয়েদনা ঈসা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 5 জন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল। এই 5 জনের মধ্যে বাপ বেটা 2 জন আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা। বাপ বেটা 2 জনই কাবা বানিয়েছে। বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে। ঠিক কিনা? বানাইছে না? বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম, কোন বর্ণায় 8, কোন বর্ণায় 10 বছরের বাচ্চা, বড় না ছোট? কথা কন। এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে, পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে। ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিশ্বনবীর সাথে পাথর টেনেছে, কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা। কেমনে? কথা কন। ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে, এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায়। কিন্তু বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। হালিমাতুস সাদিয়া, বিশ্বনবীর দুধমা, উনি বলেন এই কুরাইশি মুহাম্মদকে আমি 5 বছর ঘরে রাখলাম, পাললাম। এই 5 বছরের জন্য ছোট্ট মুহাম্মদ একবারও কাঁদে নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা ঈমানের অঙ্গ। এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই। নারীদের পোশাকের বেহাল দশা। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। কথা কন। আমার বোনেরা, এই হেজাব ছেড়ে দিয়েন না, নেকাব ছেড়ে দিয়েন না, ওড়নাগুলো ছেড়ে দিয়েন না। এগুলো আপনাদের সম্মান, এগুলো আপনাদের মর্যাদা। এই হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটুকু রুচিশীল, আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন, এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব, আপনার পর্দা। চিল্লা এখন ঠিক কিনা? যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায়। যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায়, এমনি বেশকি মেরা থাকে। উলঙ্গ, নেকেড, এরকম নারীদের দেহকে প্রদর্শন করে। এরা নারীকে ভোগের পণ্য বানায়, বিজ্ঞাপনের সস্তা পণ্য করে, রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে, আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত। দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা, এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে। কথা বলেন।
ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে? বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন। 10 বছর বয়সের মুহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে, সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে, তারপরে পাথর টানে। বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাচা আবু তালেব বলে, এই ভাতিজা মুহাম্মদ করো কি? সবাই লুঙ্গি খুলছে, তুমিও খোলো। বিশ্বনবী কেন? আমি খুলুম না। বিশ্বনবী বলে খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান মারছে খোলার জন্য। টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ওনার সিক্রেট অর্গান, লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায়, আর সাইয়েদনা ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আরেকটা মিল হলো, বাপ বেটা দুজনে হিজরত করেছেন। বিশ্বনবীও হিজরত করেছেন, সাইয়েদনা ইব্রাহিমও। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, ওখান থেকে মক্কা থেকে আবার মিশর, আবার বাবেল। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সব আল্লাহওয়ালাদের, ইসলাম প্রিয়দের, ইসলামের পক্ষে শক্তি যারা, তাদের একই নমুনা। নিজ ঘরে পরবাসী, নিজ এলাকায় পরবাসী। হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না, নিজ ঘরে ঘুমাতে পারে না, বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর জীবনে যে ঘটনা, সাইয়েদনা ইব্রাহিমের জীবনে একই ঘটনা। হিজরত করেছে। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। যদি তোমরা, তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই? কথা কন। যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, এরকম ঈমান আছে না নাই? পাপ দেখবে, অন্যায় দেখবে, কোনো কথা কয় না। নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে, কিচ্ছু কয় না, পাশ দিয়ে হেঁটে চলে যায়, এরকম ডাকাত আছে না নাই? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আছে না নাই? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। এলাকায় তো নাই না? হ্যাঁ, ইয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা? ঈমান ঈমানে পার্থক্য আছে। আপনারও ঈমান, আর যারা এই ঈমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে, তার ঈমানও ঈমান। পার্থক্য আছে না? সাইয়েদনা ইব্রাহিম হিজরত করেছেন, বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছেন। তার মানে হিজরতের দিক থেকে মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা, আমি হারাম করছি মদিনা, সাইয়েদনা ইব্রাহিম হারাম করছেন মক্কা। মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম, জানেন? মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে, হারামের বাউন্ডারি। এই জায়গায় মারামারি করা যায় না, কিলাকিলি ঘুষাঘুষি কিছু করা যাবে? হত্যাকারীও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে, সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না। ওরা ছলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে, এরপরে মাঠে। কথা বুঝা নাই? এটার ভিতরে মারামারি নাই। তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী। বাব্বাটা মিল আছে না নাই? এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে
এমন একটা দুরুদ পড়ি, ওই দুরুদের মধ্যে বাপ বেটা দুইজনের দোয়া আছে না নাই? এই দুরুদটারে সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে? দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বলি আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর আপনি রহমত নাজিল করেন। এরপর পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইয়েদনা ইব্রাহিম তার পরিবারের উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর এরকম বরকত নাজিল করে দেন। কয়টা মিল পাইছেন বাপ বেটার মধ্যে? কথা কন, মিল আছে না নাই? একজন খালিল আর একজন সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। এই সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ এত ভালোবেসেছেন, উনি ওনার জীবনে যত কথা কইছে আল্লাহ সব কোরআনে তুলে ধরছে। সুবহানাল্লাহ নাই? যত কথা বলছে, বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? উনি ওনার নিজের সাথে যত কথা বলছে এই কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর সাথে যা যা কইছে কোরআনে আছে না নাই? ওনার বাপের সাথে যা কইছে, ওনার এলাকার লোকদের সাথে যা বলছে, ওনার ছেলে ইসমাইলের সাথে যা বলছে, নমরুদ কুখ্যাত সন্ত্রাসী, ইন্টারন্যাশনাল সন্ত্রাস, নমরুদের সাথে যে কথাবার্তা হয়েছে এগুলো কোরআনে আছে না নাই? তাহলে কি নবী এটা? কি নবী রে ভাই? উনি জীবনে যার সাথে যা কথা কইছে সব কোরআনের ভিতরে তুলে ধরেছে কে? আল্লাহ বলে এই নবী আমার এমন প্রিয় নবী, এই নবী জীবনে যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম। আল্লাহু আকবার। উনি কার সাথে কি কথা বলেছে শুনবেন? শুনতে মনে চায় নাকি কষ্ট হচ্ছে? দোয়া করে শেষ করে দেই। আগ্রহ আছে এখনো? আচ্ছা, উনি ওনার নিজের সাথে কি কি কথোপকথন করেছেন দেখেন। উনি যেই সমাজে এসেছেন ওই সমাজটা ছিল শিরকের সমাজ, খালি মূর্তির পূজা। উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে গাছের পূজা, কেউ করে আগুনের পূজা, আবার কেউ করে গরুর পূজা। কথা কন। কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারেন। উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন? কেন মূর্তির পূজা করে? প্রিয় ভাইরা, কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন। এই যে মূর্তির যারা পূজা করে, কেন পূজা করে? নিজেই মূর্তিটারে বানায়, নিজেই ডিজাইন করে, রং করে, এরপর মূর্তির সামনে দাঁড়ায় নমো নমো আছে না নাই? ওম নমো ভগবতী বাসুদেবায়া আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। कृष्ण कृष्ण करे ना, बंदे मातरम, जय जय राम सीताराम जय जय, हरे कृष्ण हरे राम। আমার হিন্দু ভাইরা বলে না, এরাও আমাদের মাহফিলে আসে। এই যে আপনারা বলেন, একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো, বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা, আছে না নাই? তো ওইটা কেমনে আমনের খোদা? আমনে না ওইটার খোদা? যে যেটারে বানাইলো সেটার খোদা না? বুঝে শুনে উত্তর দিন। আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা? এটার বানাইছে কে? আমি বানাইছি, তাহলে আমি এটার খোদা না? একটু আকল খাটালেই বোঝা যায়। সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। ঘটনা কি? এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা, ওনার মাথায় ধরে না। দেখেন, আপনার চিন্তা, আপনার অনুসন্ধান, আপনার রিসার্চ, আপনার ক্যালিবার, আপনার ইন্টেলেক্ট, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স। কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। আল্লাহ এটা সবাইরে দিছে, এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না। আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, পাখির দিকে তাকান, ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলানে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলানে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণার দিকে তাকান,
সাগরের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, তাকালেই বুঝবেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন আছে মহাব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। চিল্লায় বলেন, তিনি কে? এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সাইয়েদনা ইব্রাহিম মহাসত্যের সন্ধান পেয়েছেন। আমরা চিন্তা করি না, আমরা সিলে কান লয়ে গেছি, সিলের পিছনে দৌড়াই। কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করারও প্রয়োজন বোধ করি না। এরকম ডাকাইত আছে না নাই? চিন্তা করেন। আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে, সাইন, অনেক সাইন আছে। সাইয়েদনা ইব্রাহিম ওনার চিন্তা, কমন সেন্সকে কাজে লাগালেন। কি রে, মূর্তির পূজা করে কেন? মূর্তি তো ওরা বানালো। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে। কিসের পূজা? গাছের পূজা করে। আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করে ফেলায়। পূজা করে গাছের, যখন কাঠের দরকার, লাকড়ির দরকার, খোদারে কোপায়া কি করে? টুকরো টুকরো করে ফেলে। উনি অবাক হয়, ঘটনা কি? এইটারে খোদা মানে, আবার এটারে কোপায় কেন? উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা। আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই, তো খোদা কি এরকম উদাও হয়? ওনার মাথায় ধরেন। এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে, আছে না নাই? আবার যখন পায়ে জুতা বানানো দরকার, গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায়, খোদার চামড়া দিয়ে জুতা। কথা বুঝে নাই মনে হয়। আমার হিন্দু ভাইরা, আমার প্রিয় ভাইরা, গরুকে পূজা করে। হিন্দু ভাইরা মনে হয় চামড়ার জুতা পড়ে না, কথা কয় না। তো ওরা যে চামড়ার জুতা পরে, এই চামড়া কার চামড়া? খোদার চামড়া। ওদের খোদার চামড়া। আহা, খোদার চামড়া দিয়া পায়ে জুতা বানায়। কত বড় বেয়াদব, কত বড় সাহস ওদের! একটু আকল আর কমন সেন্স খাটালেই বুঝা যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো, সাইয়েদনা ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জ্বলজ্বল করে জ্বলে। এলাকার সবাই ধ্রুব তারার ইবাদত করে। তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন, কোরআনে আছে না নাই? নিজের সাথে নিজের আলাপচারিতার দরকার আছে, নিজের সাথে নিজের বোঝাপড়ার দরকার আছে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না, বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে। এটা আল্লাহর দেয়া নেয়ামত, এই আকল, এই কমন সেন্স। চিল্লায় কোন ঠিক কিনা? فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। রাত্রিবেলা যখন সাইয়েদনা ইব্রাহিম তারা দেখলেন তারাটা অনেক সুন্দর, মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব, এই ধ্রুব তারা মনে হয় আমার। ফালাম্মা ফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। আবার যখন তারাটা অস্তমিত হয়ে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয়, হায় হায়, খোদাই গেল কই? এতক্ষণ ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। এতক্ষণ ভাবছি খোদা, এখন দেখি কি রে? তারারে ভাবছিলাম খোদা, এটা গেল কই? না না, যেটা যায় এটা আমার খোদা হইতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এরপর উনি চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ। চাঁদ দেখে ভাবলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ দেখতে তারার চেয়ে বড় লাগে না? কথা কয় না। চাঁদ দেখে উনি ভাবলেন এটা আমার রব। আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, তিনি বললেন তাহলে এটাও তো আমার রব হতে পারে না। আমার রব আমারে ছেড়ে কোথাও যেতে পারে? আমার রব যদি আমারে পথ না দেখায়, আমি তো গুমরাহদের মধ্যে শামিল হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দ্বিপ্রহরের জল জ্বলে সূর্যটা যখন গগন বিদারী আলো নিয়ে উপরে উঠল, গোটা পৃথিবীটারে গরম করে ফেলল। গোটা পৃথিবীটারে নিজের অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জ্বলে সূর্যটা সাইয়েদনা ইব্রাহিম দেখতে পেলেন, উনি বললেন হাযা রাব্বি, তাহলে এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাযা আকবার, এটা সবচেয়ে বড়। সূর্য সবচেয়ে বড় না? উনি ভাবলেন তাইলে ধ্রুব তারা আমার রব হতে পারে না, চাঁদ
আমার রব হতে পারে? কারণ এইটা সবচেয়ে বড়, এটা আমার রব। আবার বিকালবেলা গোধূলি লগ্নে যখন দেখলেন সূর্যটাও পশ্চিম আকাশে ডুবে যায়, তিনি বলেন, ও আমার কওমের লোকেরা, তোমরা যেসব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তিনি বললেন, আমি চাঁদের পূজা করি না, মাছের পূজা করি না, গাছের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না। আমি ওই আল্লাহর পূজা করি, ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার চেহারাটা আমি তার দিকে ফিরালাম যিনি সব বানালেন। যদিও আমি তারে দেখি না, কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না। ঠিক কি না? এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে, আমার সব কথা শুনে, আমার সব ফড়িয়াতে সাড়া দেয়। চিল্লায় বলেন, তিনি কে? আর তিনি বলে দিলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না। তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটাও আমার রব হতে পারে না। রব হওয়ার জন্য যে কোয়ালিটি, একটার ওই কোয়ালিটি নাই। ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যেই সত্তা সব দেখে, যিনি সব শোনে, যিনি সব করতে সক্ষম। তিনি কে? চিন্তা করছেন কিভাবে একটার পর একটা চিন্তা, গবেষণা, অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। আমাদের চিন্তা করার সুযোগটাই নেই, চিন্তা করার কোনো টেন্ডেন্সি নেই, কিছুই ভাবি না, আমরা গবেষণা করতে চাই না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে? আবার আল্লাহর সাথে সাইয়েদনা ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আছে না নাই? আল্লাহরে বললেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান। আল্লাহ, শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়ারে পাহাড় করেন, ধনীরে গরিব করেন, গরিবরে ধনী করেন। শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কেমন করে করতে পারেন দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম এটা কেমন কথা কইলা? আমি কেমন করে মৃতরে জীবিত করি এটা দেখা তোমার লাভ? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না যে আমি করতে পারি? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যাবে। দেখলে ভাল লাগে, দেখলে কথা কন। একজনের সাথে ফোনে আজীবন কথা, মনে চায় না একটু দেখি উনারে? কথা কয় না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন, উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া, কোনো মধ্যস্থতা ছাড়া। ইয়া রাব বলে ডাকলেই আল্লাহর সাথে কথা। তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে? মুসা আলাইহিস সালাম। এজন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহর কত শুনবো, তোমার এবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি, দেখে তোমার কি লাভ? তুমি নবী মানুষ, বিশ্বাস হয় না? তুমি নবী মানুষ, তুমি যদি এই কথা কও বাকিরা কইব কি? আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বলে, বালা, বিশ্বাস হয়, মানে অবশ্যই হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই, জানতে চাই। তার মানে এখান থেকে শিক্ষা হলো, সবকিছু আপনি ক্লিয়ার হতে চাওয়া, এটা ভালো কথা বলেন। নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা। আমাদের মধ্যে এমন হয়, 10,000 টাকা একজন ঋণ নিয়েছিল, সে যখন ফেরত দেয়, বন্ধু মানুষ 10,000 টাকা নিছে, ফেরত যখন দিছে ও আস্তে করে পকেটে ভরে ফেলে। কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি গুনে নিবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তাহলে এখানে কোনো ভেজাল নাই। অনেকে করে, যার 10,000 ঠিকই আছে, দেন মিয়া, পকেটে নিয়ে আসছে, বাড়িতে এসে দেখে 9,500 টাকা, একটা 500 টাকার নোট কম আসছে। হইতে পারে না আপনার বন্ধু ভুল গুনে দিয়েছিল, হতে পারে কি পারে না? এজন্য সুন্নাহ হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা, ট্রান্সপারেন্ট রাখা। অনেকেই দেশের বাইরে যায়, তখন অন্যান্যরা অনেক জিনিস তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে, দেখে নিবেন, দেখে নেওয়া সুন্নাহ। এক লোকের সাথে আমার গল্প হয়েছে, তার ভাই থাকে দুবাই, সে দুবাই যাবে, তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্সের কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব, আপনি নিয়ে যাবেন। সে বিশ্বাস করে নিয়েছে, এয়ারপোর্টে ধরা খাইছে, পরে দেখে এটার ভিতরে হিরোইন কি ছিল। তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই, আজকে থেকে এটার উপর আমল করা যাবে না। আপনি ক্লারিফাই করবেন, নিশ্চিত হবেন, কনফার্ম হবেন, নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন। বিশ্বনবী, বুখারীর বর্ণনা, আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ওনাকে নিয়ে মসজিদে নববীতে রমাদানের ইতিকাফের সময় বসা, মসজিদের বারান্দায় আসলেন, একটু আলো, একটু আধার, অন্ধকার, আবছা অন্ধকার।
আম্মাজানকে নিয়ে বসে আছেন, নাম সফিয়া। দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বিশ্বনবী এদেরকে দেখলেন, সাহাবারা বিশ্বনবীকে দেখলেন। দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলো। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুম, এই দাঁড়াও, ইন্নাহা উম্মুকুম সফিয়া। এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটার নিয়ে বসে আছে, এটা কিন্তু তোমাদের মা সফিয়া, আমার বউ। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি যে মহিলার সাথে বসে, এটা তো আপনার বিবি হবে, বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি? এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন? আমরা তো কিছু মনে করি নাই। বিশ্বনবী বললেন, তোমরা মনে করো নাই। কিছুক্ষণ পর শয়তানে খুঁতখুতানি শুরু করবে। যাওয়ার সময় মনে মনে ভাববা, আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ? হঠাৎ বলবা, না না, এটা তো নবীর বউই হবে, বউ ছাড়া আর কে হবে? কিন্তু শয়তান আবার বলবে, না, বউ না হয় অন্য কেউ হতে পারে। খুঁতখুতানি আছে না নাই? এজন্য খুঁতখুতে স্বভাব যেন না থাকে, ক্লিয়ার হওয়া। এজন্য ক্লিয়ার হওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? ইব্রাহিম বলে, বালা হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখতে পারলে কলিজাটা একটু শান্তি লাগতো। আল্লাহ বললেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তাহলে 4টা পাখি নাও, সুম্মা সুরহুন্না ইলাইক, 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করো, মাথা, পা, পেট, কলিজা কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা করো। আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, ওই যে পাহাড় দেখা যায়, এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দুহুন্না, এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলারে তুমি ডাক দাও, তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি। উনি আল্লাহর কথা মতো 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন, হাত পা সবকিছু, মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোশতগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন। এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ইয়াতিনাকা সাইয়া, মুহূর্তের মধ্যে সবগুলো গোশতের টুকরা জোড়া লেগে মুহূর্তের মধ্যে জীবন্ত পাখি হয়ে হেঁটে হেঁটে সাইয়েদনা ইব্রাহিমের কাছে দৌড়ে চলে এসেছে। তাহলে আল্লাহর সাথে উনার কি চমৎকার প্রেমের কথা, মহব্বতের কথা, এটাও কোরআনের মধ্যে আছে না নাই? এরপর ওনার ছেলের সাথে কি বললেন, আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ। আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো, আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম, আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছে। কথা কন। আমরা বলতাম, ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাজ্জাডারে করেন, বড়ডারে করেন, আইন আই হাইতান্ন। সুবহানাল্লাহ কইবেন না? কি বাবা, কি ছেলে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল, স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও? সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আমগো পোলা গুলাও পোলা, ওনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ডরাই না, আপনি ডরায়েন না। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান কিনা? আল্লাহু আকবার। কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন, আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই? আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর এরকম বানাও। চিল্লায় কোন আমিন। এরপর সাইয়েদনা ইব্রাহিম এলাকাবাসীদের লোকদের সাথে কি কি কথা বললেন শুনবেন? হ্যাঁ, সাইয়েদনা ইব্রাহিম বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, ঘটনা কি? মূর্তি তোমরা নিজেরা বানাও, মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন? এলাকার লোকেরা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা বাপ দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, তাই আমরাও দাঁড়িয়ে থাকি। ইব্রাহিম বললেন, কিরে তোরা মূর্তি বানায় তোরা দাঁড়া থাকস কেন? এলাকার লোকেরা বলে, বাপ দাদারকে যা করতে দেখছি আমরাও তাই করি। দেখবেন নাস্তিক কাফের মুরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই। চিল্লা এখন ঠিক কিনা?
সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকাদ আনতুম ওয়া আবাউকুম মিনাল কওমিদ দাল্লিন, তোরাও গোল্লায়, তোদের বাপ-দাদারাও গোল্লায়। পূজার দিন আসলো, এলাকার সবাই বলে, ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম, আকাশে তাকালেন। ক্বালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ ছিলেন না, আসলে অসুস্থ ছিলেন না। তাহলে কেন অসুস্থ বললেন? এর কারণ, অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। এর কারণ, ওই সময় উনি ছাড়া কেউ তাওহীদের পক্ষে ছিল না, সব ছিল মুশরিক। তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে, তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এজন্য উনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। এলাকার লোকেরা বললে, তাই নাকি, যাবি না? এক কাজ কর, আমরা তাহলে পূজায় যাই, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো একজন পাহারাদার পাওয়া গেছে। আমরা পূজায় গেলাম, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো পাহারাদার, মূর্তির পাহারাদার। নাম কি? সাইয়েদনা ইব্রাহিম। মনে মনে কয়, ঠিক আছে, আজকে জন্মের পাহারা দিব, জন্মের পাহারা দিব। উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইল, কোনটা এমনি কোনটার 10 হাত, কোনটার 12 হাত, কেউ হা করে আছে, কেউ তলোয়ার ধরে, কেউ হাতির বেশে, কেউ নারীর বেশে, বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায়, আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, দুধ মালাই, মালাই চপ আছে না নাই? সবগুলার সামনে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, রসমলাই, একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয়া। ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে, একটু বাটিটা তুইলা ধরি। কইরা আছে, ওটার মুখের সামনে নিয়ে কয়, খা। কি কয়? আর মূর্তি করে আছে, ফারাগা ইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন, সন্দেশ, রসগোল্লার বাটি তুলে ধরে বললেন, খা খা। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন, খাবি না? মা লাকুম লা তানতিকুন, না খাইলে কেন খাবি না? কথা কইতে হইব, কথা বল, হয় খা না কথা বল। এখন মূর্তিগুলা খায়ও না, কথাও। আপনার ছেলে কান্না জোরে দিছে, আব্বু চকলেট খাবো। কি খাবো? চকলেট কিনে দিলেন, এখন চকলেট আর খায় না। জিজ্ঞেস করলেন, কিরে বাপ চকলেট খাস না কেন? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কি? ফারাগ আলাইহিম দারবাল বিল ইয়ামিন, ডাইন হাতে মাই শুরু করলেন। এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে? উনি বললেন, খায় না। কেন খাবি না? কথা কও, কথাও কয় না। ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, খায়ও না, কথাও বলে না। এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন। এক এক থাপ্পড়ে এক একটার হাত ভেঙে যায়। মারতে মারতে সামনে দেখে একটা কুঠার। কি দেখে? এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন। জন্মের কোপাইতে কোপাইতে মূর্তিগুলো সব, এটার একটা উদ্দেশ্য ছিল, মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে লিছে, না এটারে মারুন না, এটারে বাঁচায় রাখি। কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে। এবার বড় পূজা শেষে এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরা ভূত। সবাই বলে, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেমনে? কয় সবগুলা মারামারি করছে। কি করছে? সবগুলা মারামারি করছে। মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে, পিটাইয়া সবগুলারে শেষ করছে। ফাসআলহুম, ওই বড়টারে জিজ্ঞেস কর, যদি বড়টা কথা বলতে পারে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, কুঠার তো আমার কাঁধে না। কুঠার কার কাঁধে? বড়টার কাঁধে। ওইটারে জিজ্ঞেস কর। কি বুদ্ধি, কি উপস্থিত বুদ্ধি, কি ইন্টেলেক্ট, কি হিকমা! আল্লাহু আকবার! সবাই বলে, ইব্রাহিম এই কাজ তো ওরা করে না, ওরা নড়তে পারে না, চড়তে পারে না, ওরা কানে শোনে না, চোখে দেখে না, ওরা কিছু করতে পারে না। সাইয়েদ ইব্রাহিম বলে, যেটা কিছুই করতে পারে না এইটারে খোদা বইলা ডাকস কে? কিছুই করতে পারে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, কিয়ামতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে? আল্লাহু আকবার! কেমনে বাঁচাবে একটু ভাব। সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে নিয়ে যায়।
নমরুদের সাথে কি কি কথোপকথন, কনভারসেশন, ডায়ালগ হয়েছে শুনবেন। নমরুদ বলে, ইব্রাহিম ঘটনা কি? আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই। তুমি আবার কোন রব পাইলা? তুমি আবার রব পেলে কোথায়? সাইয়েদনা ইব্রাহিম বলে, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে, তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও, তাহলে দেখাও তো কি করে জীবন দাও। নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে, ফাঁসির আসামি ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে। আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকে মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। লোকটা জামিনে পড়ে ছটফট করতে দুনিয়া থেকে শেষ। এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে। ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গেলেন, না তোরে মারবো না, ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি আর ওইটারে। ইব্রাহিম দেখো, তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই, কেমন করে আমি মরণ দেই। দুইটা আসামিকে ধরলাম, প্রথমটারে মরণ দিলাম, দ্বিতীয়টারে জীবন দিলাম, ঠিক কিনা? আসলেই তো প্রথমটারে কি দিছে, দ্বিতীয়টারে। সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বলে, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও, তুমি মরণ দাও, বুঝলাম সব ঠিক। জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠায়। পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠায় কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা ওঠায়। তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও, তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা খাইছে, এবার লা যাওয়া নিশ্চুপ। এবার তো নমরুদ ধরা খাইছে। এবার নমরুদের মেজাজ নরম না গরম? কারণ তর্কে হেরে গেছে, মেজাজ আছে না নাই? নমরুদ বলে, ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলো। বিশাল আগুনের কুণ্ডলি করে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হলো। হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলায়। সাইয়েদনা জিব্রাইল বলে, ও সাইয়েদনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই, বিশাল আগুনের কুণ্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে, কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে। I don't need your help, আমার কোনো সাহায্যের দরকার নাই, কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন, দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা পাবি জ্বালিয়ে ছারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম। তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে। আগুন বলে, আল্লাহ বললা ঠান্ডা হ,
আবার বললেন বেশি ঠান্ডা হবি না, যাতে সর্দি না লেগে যায়। আমি কি করুম? আল্লাহ কয় বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয় ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। চিল্লা এখন কয়দিন? একটা পশমও পুড়ে নাই। আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন। শেষকালে নাতি পুজিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন, নাতিরা, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই 40 দিন। ওই 40 দিন যেই সুখ, আমোদ, ফুর্তি, আনন্দে আমি ছিলাম, আমার জীবনে কোন সময় কোন মুহূর্তে এত সুখ, এত আনন্দ, এত চমৎকার সময় আমি কাটাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বলে, নমরুদ টাইম ইজ আপ, তোর সময় শেষ, অনেক বেড়েছিস, অনেক সুযোগ দিয়েছি, আর না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে, নমরুদ এবার তোর শাস্তির পালা, তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সাইয়েদনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বাহিনী, বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক। এই বাতাস আল্লাহর সৈনিক। 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয়, সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জলোচ্ছ্বাসগুলো আল্লাহর সৈনিক, এই ভূমিকম্প আল্লাহর সৈনিক। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? আরে ড্যান্স না, মশায় কামড়ায়। মশারও কামড়ানো বাড়ায় দিছে নমরুদ। এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, আই এম এ ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, ঘুষি মারে, কিন্তু মশা বের হয় না। অমিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বের হয়। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন। তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না, অসহ্য। নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর, খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন আম করে মারছিস, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরে পিড়াম। এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি। মারতে মারতে বেহুশ, মাগার মশা বেরোয়। এই মশা ঢুকেছে কার অর্ডারে? বের হবে কার অর্ডারে? তারপরও বেরোয় না। নমরুদকে এবার আমার জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন, চিনেন? এবার ক্যামেরা জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু। পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহর সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন। চিল্লায় বলো, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য, তোমাদের জন্য মডেল। আমি করি না তো এগুলো। তোমাদের জন্য মডেল আছে। অনেক নারীরা এসেছে,
আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইয়েদাতুনা হাজার, যাকে আমরা বলি বিবি হাজেরা, ওনার জীবনী পড়বেন। ভাইয়েরা যারা এসেছেন সাইয়েদনা ইব্রাহিমের জীবনী পড়বেন। এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই? আপনার জীবনটার আলোকিত করে দিবে কে? আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো, আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো? রাজি আছি না নাই? আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো। এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না,